তোমাদের আদি পিতা, যেই দিন তোমাদের আদি নবী হযরতে সাইয়্যিদুনা আদম সফিউল্লাহ যেই দিন জন্ম নিলেন, যেই দিনে মৃত্যুবরণ করলেন, ওই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বললেন ওই দিনটা তোমার জন্য ঈদের দিন বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজিজানে মুহতারাম, আজ আপনারা দিলের মধ্যে হাত দিয়ে ভাবুন, যেই দিন আদম নবীর জন্ম হলো, যেই দিন আদম নবীর মৃত্যু হলো, সেই দিন রাসূলে কায়নাত নবী মুস্তাফা বললেন ওই দিনটা তোমার জন্য, জুমার দিনটা হলো তোমার জন্য ঈদের দিন। তাহলে নবী মুস্তাফার আবু দাউদ শরীফের 1047 নম্বর হাদিস থেকে প্রমাণিত হলো, যেই দিন আদম নবী জন্ম নিল, যেই দিনে আদম নবী ইন্তিকাল করলো, সেই দিন যদি ঈদ হতে পারে, তাহলে আদম নবীরও যিনি নবী, সারা বিশ্ব 1,24,000 কমবেশ 2,24,000 নবী ও রাসূলের নবী যদি সেই দিন জন্ম নেয়, তাহলে সেই দিনটা ঈদ বলে কেন ঘোষণা হবে না? জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার ওয়াহাবি দেওবন্দিরা কান খুলে অত্র এলাকার মধ্যে শুনে নিন, পারলে তাদেরকে গিয়ে বললেন, পূর্বে বলেছি হাদিসকে অস্বীকার করতে পারলে 10,000 টাকা আপনাদের পুরস্কার থাকবে।